তোয়াফে আমাদের যেটা হয় তো স্বাভাবিকভাবে মানুষের কিন্তু আবেগ থাকে। তো তোয়াফ কেন্দ্রিক দুটা ভুল আমাদের অনেকের হয়। একটা ভুল এমন হলো, যেটা হলো যে আমরা মনে করি তোয়াফে এই দোয়াগুলো পড়া মুস্তাহাব। এখন দেখা যাচ্ছে এই দোয়াগুলো কারো পড়া না মানে জানা না থাকলে সে কারো থেকে জেনে জেনে পড়ছে। আবার আমরা অনেক হাজিকে এমন দেখি বিশেষ করে এটা ওই যে ইন্দোনেশিয়া ঘটে, সেটা হচ্ছে যে যারা দলবদ্ধভাবে যায়, দলবদ্ধভাবে দলবদ্ধভাবে যায়, একজনে পড়ে বাকিরা কিন্তু কি বিভিন্ন দেশেরই পড়তে থাকে। তো এখানে তোয়াফ সংক্রান্ত যে মাসালা সেটা হলো, তোয়াফে এই দোয়াগুলো মুস্তাহাব, নির্দিষ্ট কোনো দোয়া নাই। কোরআন সুন্নাহ থেকে বর্ণিত সালাফে সালিহিনের যে কোনো দোয়া আপনি এখানে পড়তে পারবেন। আরেকটা হলো, আপনি যদি আরবিতে না পারেন সেখানে বাংলাতেও দোয়া করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি কয়েকটা দোয়া না পাওয়ার কারণে যে আপনি দলবদ্ধভাবে একজনে পড়েন আর বাকি সবাই পড়তে থাকে। দেখেন সালাফে সালিহিন থেকে কিন্তু এমন কোনো পদ্ধতি নাই। এখন এই দোয়াটার গুরুত্ব দিতে গিয়ে অনেক সময় এমন হয় যে এখানে যে মূল ইবাদতটা তাওয়াফ, এটা হচ্ছে না ঠিক মতো। এটাই অনেক সময় হয়ে ওঠে। এবং যেটা হয় যে একজনে জোরে বললে বাকি সবাই উচ্চ সুরে বললে পাশে যে আরেকজন তার হলো মনোযোগ নষ্ট হয়, মনোযোগে বিঘ্ন হয়। আর আরেকটা বিষয় হলো, আপনি যখন জলবদ্ধভাবে তোয়াফ করবেন, একজনে বলে বাকি সবাই তোয়াফ করে, তখন কিন্তু একটা জটলা তৈরি হয়। জটলা তৈরি হওয়ার কারণে পাশের লোকদের কি হয়, কষ্ট হয়। এটা আমরা খেয়াল রাখা দরকার মনে করি।